আর ইউ রিয়েলি ইন্টারেস্টেড ইন মাই ড্রয়িং বুক ট্যুর? আর আমার সাবস্ক্রাইবার চেয়েছে আর আমি সেটা করব না, তা তো হতে পারে না। তাহলে চলো আজ নর্মাল ড্রয়িং এর বদলে হয়ে যাক ড্রয়িং বুক ট্যুর। অ্যাট প্রেজেন্ট আমি এই স্কেচবুকটাতেই আমার সমস্ত ড্রয়িং করছি, আর এটা প্রায় শেষের পথে। কিন্তু শুধুমাত্র এটা নয়, আমার কাছে আরো দুটো স্কেচবুক আছে তোমাদের দেখানোর জন্য। আমি জেনারেলি ড্রয়িং এর জন্য 8x6 ইঞ্চের ডমসের এই ছোট স্কেচ প্যাডটাই ব্যবহার করি, তবে প্রয়োজনে কখনো কখনো A4 সাইজ স্কেচ প্যাডও ব্যবহার করি। চলো এখন এসব করা যাক সাইডে, আর শুরু করা যাক আমাদের প্রথম স্কেচবুক। আর হ্যাঁ, একটা ডিসক্লেমার দিয়ে রাখি, পুরো ভিডিও জুড়ে আমি কিন্তু অনেক ভাট বকবো, সেগুলো সব ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সকলকে আগাম ধন্যবাদ। ওকে, লেটস গেট স্টার্টেড। দিস ইজ দ্য ফার্স্ট পেজ, আর এখানে আমি এই গাছটাও না, একটা বেঙ্গলি গার্ল ড্রয়িং করেছি। সেকেন্ড পেজ, একটা সিম্পল বেঙ্গলি ব্রাইড। দেখো, তোমরা অনেকেই কমেন্ট করে বলো বেঙ্গলি ব্রাইড আঁকার জন্য, বাট পুরো বুক টুরটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি অলরেডি কতগুলো ব্রাইড এঁকে ফেলেছি। কিন্তু কোনো ব্যাপার না, আমার সাবস্ক্রাইবার বলেছে মানে আমি আবার আঁকবো। চলো নেক্সট পেজে কি আছে দেখা যাক। আবারও একটা বেঙ্গলি ব্রাইড, আর এবার সিঁদুরদানের মোমেন্ট। জানো তো, আমার না বিয়ে দেখতে খুব ভালো লাগে। অবাঙালিদের বিয়ে দেখার কখনো সুযোগ হয়নি, তবে বাঙালিদের বিয়ে দেখেছি, আর সেই মোমেন্টটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চলো নেক্সট পেজ। কৃষ্ণ ঠাকুর, আর এটা পোস্টার কালারে করা আমার ফার্স্ট ড্রয়িং, যেটা আমি খুব বাজেভাবে ধরিয়েছিলাম, তবুও ভিডিওটা পোস্ট করেছিলাম। চলো নেক্সট পেজ। মা দুর্গা। ব্যাস, এখান থেকেই আমার মনে পুজো লেগে গেল, আর আমি সব জায়গায় মা দুর্গার ছবি আঁকতে শুরু করলাম, মা দুর্গার গান শুনতে শুরু করলাম। দুর্গা পুজোটা কিন্তু বাঙালিদের কাছে আলাদাই একটা ইমোশন। যাই হোক, চলো আমরা নেক্সট পেজে যাই। এই যে ছবিটা দেখছো, এই ছবিটা আমি এঁকেছিলাম মাধুরী দীক্ষিতের একটা গান দেখে ইন্সপায়ার্ড হয়ে, বাট এটা দেখতে এত বাজে হয়েছে যে আমি নিজেই আর এটা পোস্ট করতে পারিনি। আর নেক্সট পেজের এই ছবিটা তো তোমরা সবাই বলবো না, যারা যারা দেখেছো তারা জানবে। এই ভিডিওটায় বেশ অনেকটা ভালোবাসা আমি পেয়েছিলাম, আর এই আঁকাটাও আমার খুব পছন্দের একটা আঁকা। চলো নেক্সট পেজে যাওয়া যাক। দেখো, মাধুরী দীক্ষিতকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি ওই ড্রয়িংটা করতে গিয়ে তো পুরোপুরি খারাপ করে ফেলেছিলাম, কিন্তু আমিও তো ছোড়নেওয়ালা নই, তাই জন্য আমি ওই ড্রয়িংটাকে আবার করার চেষ্টা করলাম, আর সেকেন্ডবার আমি এটা করতে পেরেছি। আর এর পরের পাতায় রয়েছে আমার চ্যানেলের সব থেকে বেশি ভিউজ পাওয়া সেই সতী মায়ের ড্রয়িং, যেটা তোমরা সবাই খুব পছন্দ করেছিলে। আমার ম্যাক্সিমাম ড্রয়িং এর মতন এই ড্রয়িংটা নিয়েও কিছু কাহিনী আছে, যেমন এই হলো 1 নম্বর কাহিনী, আর এই হলো 2 নম্বর কাহিনী। দুবার চেষ্টা করার পর দুটো পেজ নষ্ট করে তারপর আমি এই সতী মায়ের ছবিটা আঁকতে পেরেছি। চলো নেক্সট পেজে দেখি কি আছে। সেই জুতোর উপরের অর্ধেক অব্র তো খসেই পড়ে গেছে। জুতোর ভিডিওটা কারা কারা দেখেছো বলো। এরপরে রয়েছে একটা স্বাধীনতা দিবসের ছবি, তারপরের পেজে রয়েছে দেখো ছোট্ট গোপাল। এঁকেছিলাম আমি তোমাদের দেখাবো বলে, কিন্তু এমন বাজেভাবে ঘেঁটে গেছে যে আমি আর সেটা শেয়ার করতে পারিনি। যাই হোক, চলো নেক্সট পেজে দেখা যাক কি আছে। ইন্ডিয়ান ম্যাপ, এটা আমি স্বাধীনতা দিবসের সময় এঁকেছিলাম, কিন্তু আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি। কোনো ব্যাপার না, প্রচেষ্টা নাম্বার 2, সেম জিনিস আবার করলাম। বাট এই ছবিটা দেখে আমার ভাই বললো যে এটা দেখে মনে হচ্ছে নাকি ভারতবর্ষের ম্যাপটাকে কেউ একটা খাঁচার পিছনে শো করছে। কি যে বোঝাতে চেয়েছি সেটা নাকি বোঝাই যাচ্ছে না, তাই আর এটা আমি পোস্ট করিনি। চলো নেক্সট পেজে কি আছে। একটা বেঙ্গলি গার্ল। এই ছবিটা কিন্তু আমি এঁকেছিলাম আমারই একটা ছবি দেখে ইন্সপায়ার্ড হয়ে। মাঝে মাঝে আমিও এত ভালো ভালো পোজ দিয়ে ছবি তুলি যে কি বলবো, আর কিচ্ছু বলতে হবে না। চলো নেক্সট পেজে যাওয়া যাক। একটা সিনারি আঁকার চেষ্টা করেছিলাম, কিন্তু এমনি না, এখানে দেখতে পাচ্ছ একটা মুখ দেখা যাচ্ছে, কিছু একটা আঁকতে গিয়ে নষ্ট হয়েছিল, তাই জন্য আমি পেজটাকে ইউজ করতে গেছিলাম। চলে আসি নেক্সট পেজে। এই ছবিটাতে আশা করি বলে দিতে হবে না এটা আমি কাকে আঁকার চেষ্টা করেছিলাম। নেক্সট পেজে রয়েছে আবারও একটা কৃষ্ণ ঠাকুর, আর তারপরের পাতায় রয়েছে আবার একটা মা দুর্গা, তারপর রয়েছে রাখি বন্ধন, আর তারপর তোমাদের জন্য আঁকা সেই ফুলগুলো। আর এখানে আঁকা এই হাতটা এত বাজে হয়েছে, তাও তোমরা বলো আমি নাকি অনেক সুন্দর আঁকি। সত্যি তোমরা আমাকে অনেক ভালোবাসো গো। পরের পাতার এই যে ছবিটা দেখছো, এই ভিডিওটা আমি পোস্ট করার আগেই ডিলিট হয়ে গেছে। যাই হোক, তোমরা এখানেই বলে দাও ছবিটা কেমন হয়েছিল। আচ্ছা, পরের পাতায় রয়েছে তোমাদের জন্য বানানো সেই হারটা, আর তারপরের পাতায় রয়েছে আবার একটা মানুষের ছবি। এই ছবিটা আমি যাকে দেখে আঁকার চেষ্টা করেছিলাম পুরোপুরি তার মতন দেখতে হয়নি যদিও, কিন্তু এই মানুষটা আমার সব থেকে প্রিয় একজন কেউ, আর এই মানুষটাকে নিয়ে আমি যা যা ফিল করি সেই সমস্ত কিছু দিয়ে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি। তোমরা যারা যারা সেই ভিডিওটা দেখেছো তারা জানবে। 2-1 জন তো কমেন্টে এটাও বলেছিল আমি নাকি সেখানে সব মিথ্যে কথাই বলেছি, কিন্তু কোনো মিথ্যে কথা সেখানে ছিল না। যাই হোক, চলো নেক্সট পেজে যাওয়া যাক। এখানে রয়েছে টিচার্স ডের ছবি, পরের পাতায় আবারও একটা টিচার্স ডের ছবি। এটা একদম সেকেলে শিক্ষক দিবসের থিমের উপর করা। চলো পরের পাতায় যাওয়া যাক। ধুনুচিনি, এই যে মেয়েটার ছবি দেখছো, এটা আমি প্রথমে এঁকেছিলাম, কিন্তু এটা আমার ঠিক পুরোপুরি পছন্দ হয়নি, তাই আমি এই ছবিটা এঁকেছিলাম আবার। এর পরের পাতায় রয়েছে সেই গণেশের ছবি। এই ছবিটা আমি সারাদিন ধরে এঁকে এডিট করার পর ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে যায়। এরকম ঘটনা যদিও আগেও ঘটেছে, কিন্তু এই ছবিটার জন্য যেন আমার একটু বেশি কষ্ট হয়েছিল। তবু আমি পরদিন সেম ছবি আবার রিক্রিয়েট করেছিলাম, তবে আমার পার্সোনালি মনে হয় আগের ছবিটা যেন একটু বেশি ভালো হয়েছিল, পরেরটা আর অতটা ভালো হয়নি। যাকে কি আর করা যাবে। তবে এখানে একটা জিনিস নোটিস করার, প্রথম ছবিটায় দেখো আমি ইঁদুর আঁকতে ভুলে গেছিলাম, পরের ছবিটা যদিও ইঁদুর এঁকে দিয়েছি। আমার মনে হয় গণেশ তাই জন্যই রেগে গেছিলেন আমার উপর। চলো পরের পাতায়।
মা দুর্গা হেঁটে আসছেন শিউলি ফুলের মধ্য দিয়ে। আর এখানে পোস্টার কালারের উপর আমি ব্রাশ পেন ইউজ করে ফেলেছি, তাই কালারটা এরকম ফেড হয়ে গেছে। চলো পরের পাতায়। এই ছবিটাও আশা করি তোমরা চিনতে পারছো। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে অভয়ার ছবি আঁকতে, কিন্তু কি জানো তো, কোনো রেপ ভিকটিমের নাম বা ছবি জনসমক্ষে প্রকাশ করাটা আইনত অপরাধ। তাই এই ছবিতে আমি চোখ মুখ কিছু হ্যাঁ, এবার তোমরা হয়তো বলবে অনেকেই তো অলরেডি প্রকাশ করে দিয়েছে, কিন্তু আমি নাইবা করলাম সেই অপরাধটা। তবে একটা কথা, আমাদের দেশের মেয়েদের পরিস্থিতি খুব খারাপ, আর জানি না এরপর আর কি কি দেখতে হবে। যে দেশে একটা এত বড় ক্রাইমের ঠিকঠাক বিচার হয় না, সেখানে আর কিছু ভালো হতে পারে বলে আমার মনে হয়। তারপর রয়েছে একটা মা লক্ষ্মীর ছবি, আর এটা আমি করেছিলাম অ্যাক্রিলিক কালার দিয়ে। আর এর পরের পাতায় আমি আবার সেই নীল আকাশ, সাদা মেঘ, কাশফুল আঁকার চেষ্টা করেছিলাম। আর এটা হলো এই খাতার লাস্ট পেজ। উপরে দেখো কত রকমের কারুকার্য করেছি, মার্কার টেস্ট অনেক কিছু হয়েছে এখানে। আর যে কোনো খাতার একদম লাস্ট পেজটা না খুব গুরুত্বপূর্ণ একটা নথির সমান হয়। এখানে দেখতে পাচ্ছ আমি কত রকমের ইম্পর্টেন্ট সব ইনফরমেশন লিখে রেখেছি। একটা গানের দুটো লাইনও লিখে রেখেছি, যদি ভুলে যাই পর খাতাটা কোনোদিন হারিয়ে গেলে বেশ বিপদে পড়তে হবে। চলো এসবের সাথে শেষ হলো আমাদের প্রথম স্কেচবুক। কিন্তু আমার কাছে তো এখনো দুটো স্কেচবুক পড়ে রয়েছে, কিন্তু আমি একটা স্কেচবুক নিয়ে এত কথা বলে ফেলেছি যে আমার বাকি দুটো নিয়ে কিছু বলার মতো আর এনার্জি নেই। তবে হ্যাঁ, আমার কাছে কিছু ছোট ছোট সিনারি আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি সেরকম ভালো সিনারি আঁকতে পারি না, কিন্তু কখনো কখনো দু একটা ভালো হয়ে যায়। যদিও জানি না আদৌ ভালো হয়েছে কিনা, সেটা তো তোমরাই বলতে পারবে। এই সিনারিগুলোর মধ্যে আমার এই দুটোই সবচেয়ে বেশি ফেভারিট। উফ, আমি এতক্ষণ একটানা কথা বলে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, আর হয়তো তোমরাও এক জিনিস দেখতে দেখতে বোর হয়ে গেছো। তাই আজকের ভিডিও এত পর্যন্তই। তোমরা যদি চাও তাহলে বাকি দুটো স্কেচবুক ট্যুরও আসবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি মন চায় তো সাবস্ক্রাইবও করতে পারো। আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।